कृपाम्बधैर्यगृह अन्धकूप जदुद्धित्य भङ्ग्य रघुनाथदासं नस्य स्वरूपे विदधस्तरङ्गं শ্রীকৃষ্ণচৈতন্যমমং প্রপদ্যে। যিনি কৃপারূপ অর্জুর দ্বারা গৃহ অন্ধকূপ থেকে কৌশলে রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করে তাকে অন্তরঙ্গ ভক্ত করেছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আমি প্রপন্ন হই। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরূन् বৈষ্ণবাंश्च শ্রীরূপं সাগ্রজাतं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुवा जान्तान्तर्जमे पुरुष इति सोऽसंसविभव षडैश्वर्यपूर्ण इह स भगवान् स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्यं परमिह। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज के गुरुवार बृहस्पतिवार गुरु बंदना এবং সেই সঙ্গে অনেকগুলো অনুষ্ঠান আজকে করলাম। আজকে দশহরা, মা গঙ্গার স্মরণ, মা গঙ্গার স্নান পূজা পাঠ, মা গঙ্গার স্তুতি বোধনে দশবিধ পাপ ক্ষয় হয়। তো দশহরা, গঙ্গা স্নান এবং সেই সঙ্গে আজকে বৃহস্পতিবার বা গুরুবার গুরু বন্দনার দিন এবং সেই সঙ্গে আজকে হংস বাহন এর কাহিনী তো অনেকবার শুনিয়েছি আমাদের নবদ্বীপ মণ্ডলে বা যারা পরিক্রমা করেছেন দর্শনও করেছেন। হংস বাহন তিনি তার নবমন্দিরে ভব্য মন্দিরে তিনি বলা যায় গৃহপ্রবেশ করলেন। বড় মন্দিরে তিনি উঠে গেলেন। ছোট্ট একটা কুটির মন্দির ছিল। স্থানীয় বাসিন্দা তারা হংস বাহনের জন্য একটা বড় মন্দির নির্মাণ করেছেন যাতে সবাই খুব সহজে তার দর্শন করতে পারে। তো সারাদিন প্রচুর সেবা মধ্যে অতিবাহিত হলো। তো এখন আমরা সামনে পানিহাটি উৎসব।
পানিহাটি উৎসবের যে বর্ণনা চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে ষষ্ঠ অধ্যায়ে দেওয়া হয়েছে তারই আলোচনা আমরা শুরু করব। কেননা এই অধ্যায় সম্পন্ন করতে বেশ কিছু শ্লোক, প্রায় 300-র উপরে, 329টা শ্লোক আছে। আমরা এখন থেকে পাঠ শুরু করব। আজকে হলো 5 তারিখ, 5, 6, 7, তারপরে 8 রয়েছে আপনার 8 রবিবার, মানে নাকি বৃহস্পতি শুক্র শনি রবি, 5, 6, 7, 8 রবিবারে টকশো, সেই পানিহাটি বিষয়ক টকশো। তারপরে 10, 11 স্নানযাত্রা, মানে 12 তারিখ কি 13 তারিখ পানিহাটি আসবে। তো এখন থেকে আমরা পড়া শুরু করি। এই 329টা শ্লোক আমাদের কমপ্লিট করতে হবে। তো সর্বপ্রথমে সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। গুরুদেবের চরণে প্রণিপাত হয়ে তার আশীর্বাদ নিয়ে আমরা এই অপ্রাকৃত মাধুরীপূর্ণ দণ্ড মহোৎসব, কৃষ্ণ সেবায় বা কৃষ্ণ ভক্তিতে দণ্ডটাও একটা, শাস্তিটা একটা বড় মহোৎসব, যার নাম লোকের কাছে পরিচিত দণ্ড মহোৎসব। সেই সুন্দর এবং আনন্দময় লীলা আস্বাদন করব। আমাদের মনটাকে নিয়ে যাব পানিহাটিতে। পানিহাটি সেই বিশ্রামতলা বটবৃক্ষের নিচে নিত্যানন্দ প্রভু বসে আছেন। আমরা সবাই সেই পানিহাটি উৎসবে যোগদান করব। সেজন্য গুরুদেবের চরণে প্রণাম জানাই। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। আমার গুরুদেব এই পানিহাটি লীলা এত সুন্দরভাবে বর্ণনা করেন, তো তারই কৃপা আশীর্বাদ নিয়ে আমরা চৈতন্য চরিতামৃত মহাকাব্য অন্তখণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ আলোচনা করব। চৈতন্য সুধা মাধুরী, এটা হচ্ছে 128তম, 3 নম্বর শ্লোক থেকে। এই মত্ত গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নীলাচলে নানা লীলা করে নানা রঙ্গে। চৈতন্য মহাপ্রভু পুরীতে রয়েছেন এবং পুরীতে বহুবিধ লীলা, দিনভর তিনি কীর্তন আদি ভ্রমণ করতেন, আর রাত্রে 3.5 জন ভক্ত সঙ্গে রামানন্দ রায়, স্বরূপ দামোদর এবং সিখি মাইতি, 3 জন, সিখি মাইতির বোন মাধবী দেবী, 3.5 জন সঙ্গে তিনি কৃষ্ণলীলা, ভগবান কৃষ্ণের মাধুর্যপূর্ণ সেই রাসলীলাদি তিনি নিভৃতে গম্ভীরভাবে তিনি আস্বাদন করতেন, বিভিন্ন ভাব প্রকাশ করতেন। যদ্যপি অন্তরে কৃষ্ণ বিয়োগ বাধয়ে বাহিরে না প্রকাশয় ভক্ত দুঃখ ভয়ে। অন্তরে তিনি কৃষ্ণের বিরহ সবসময়, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে তিনি ভিতরে প্রচুর কৃষ্ণ বিরহ, আর এটাই মহাপ্রভু জগতে শিখাতে এসেছিলেন। আমরা সবাই কৃষ্ণের অংশ, কৃষ্ণের দাস, কিন্তু কৃষ্ণ আমাদের জীবন থেকে হারিয়ে গেছেন। সেটাই
সেই অনুভূতি, সেই অনুভব জগতে প্রকাশ করানোর জন্য মহাপ্রভু এসেছিলেন। আমি এর আগেও বলেছি একবার গৌরকিশোর দাস বাবাজি মহারাজ আমাদের গুরু পরম্পরায় মহান আচার্য, তিনি কুটিরে বসে ভজন করছিলেন। একজন সাধু, একজন বৈষ্ণব, যুবক বৈষ্ণব, সে তার কুটিরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। তো বলছেন, বাবাজি মহারাজ দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম। বলছে, প্রণাম, তুমি কোথায় গেছিলে? বলছে, আমি পাশের গ্রামে বৈষ্ণব সেবা, বৈষ্ণব ভোজন ছিল, গেছিলাম। আচ্ছা, কি প্রসাদ পেলে? খুব সুন্দর প্রসাদ পেলাম। সেখানে অন্ন, ডাল, সবজি, ভগবানের প্রসাদ আর কি। সজনে ডাঁটার চচ্চড়ি, কি স্বাদ! ভগবান প্রসাদ আস্বাদন করেছেন, ভগবান ভোগ গ্রহণ করেছেন, তার অধরামৃত প্রসাদ অপূর্ব। তো বাবাজি মহারাজ বলছেন, আচ্ছা, সজনে ডাঁটার চচ্চড়ি খেয়েছ? তোমাকে একটা কথা বলি। ধরো তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে চলে গেছেন, তোমার বাবা মারা গেছেন, কিংবা তোমার কেউ প্রিয়জন, বা অনেকের হয় না সন্তান মারা যায়, এত বিয়োগ, এত বিরহ ব্যথা তাকে হারিয়ে, সেই সময় তোমাকে সজনে ডাঁটার চচ্চড়ি দিলে তুমি সজনে ডাঁটা চেবাতে পারবে তো? বলছে, না। তাহলে আমাদের হৃদয় থেকে কৃষ্ণকে আমরা হারিয়ে ফেলেছি। আমি কৃষ্ণের পরিবারের লোক, কৃষ্ণের পরিবার থেকে আমি বিচ্যুত হয়েছি, তন্ন তন্ন করে সেই কৃষ্ণকে খোঁজার জন্য গুরুদেবের কাছে দৌড়াচ্ছি, সাধুগণ সঙ্গ করছি, আর সেই অবস্থা তুমি সজনে ডাঁটার চচ্চড়ি আস্বাদন করলে কি করে? তো অনেক উচ্চাঙ্গ ভাবের কথা। তো মহাপ্রভু সেইটা প্রকট করেছিলেন পুরীতে। উৎকট বিরহ দুঃখ যবে বাহিরায়, তবে যে কৈবল্য প্রভুর বর্ণন না যায়। কখনো কখনো সেই মহাপ্রভুর এই বিরহ দশা এত প্রকটভাবে প্রকাশিত হতো, ধরে রাখতে পারতেন না মহাপ্রভু। তখন শরীরের বিভিন্ন বিকার, অষ্টসাত্ত্বিক বিকারাদি দেখা যেত, যেগুলো বর্ণনা করে আমি আপনাদের শোনাতে পারবো না। এত মহাপ্রভুর বিকট চেহারা তৈরি হতো। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ। সেই সময় রামানন্দ রায়, তিনি ভাগবতমের কিছু নির্বাচিত শ্লোক, রাসলীলায় কৃষ্ণ রাধার মিলন বা গোপীদের সঙ্গে কৃষ্ণের মিলনের কিছু চর্চা তিনি করতেন। নির্বাচিত শ্লোক সুন্দর করে আবৃত্তি করে তার ব্যাখ্যা করতেন, আর তার সঙ্গে প্রাসঙ্গিক কিছু গান, যে কিভাবে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, গোপীরা আসলেন, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো বৃন্দাবনে বাঁশি বাজছে, আর বাঁশির সুর শুনে গাভীরা ছুটাছুটি করছেন, গোপীরা ছুটে যাচ্ছেন কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য। সেই কিছু প্রাসঙ্গিক গান স্বরূপ দামোদর গাইতেন, আর মহাপ্রভু এটা শুনে বিরহ বেদনার কিছু শীতলতা হৃদয়ে পেতেন। দিনে প্রভু নানা সঙ্গে হয় অন্যমন, রাত্রিকালে বাড়ে প্রভুর বিরহ বেদন। দিনের বেলা কৃষ্ণ কথা, ভক্তদের সঙ্গে আলোচনা, কখনো নগর সংকীর্তন, কখনো কারো বাড়ি যেতেন, প্রসাদ গ্রহণ, ভিক্ষা করতেন। এইভাবে বিভিন্নভাবে মনকে বিচলিত করে। কখনো যমুনা স্নান, সমুদ্র স্নানকে যমুনা স্নান মনে করতেন, তো
তারপরে জগন্নাথ দর্শন করতেন, গদাধর প্রভুর কাছে ভাগবত পাঠ শুনতেন, বিভিন্ন রকম রুটিন ছিল। কিন্তু রাত্রিবেলা একটাই রুটিন, গম্ভীরায় বসে এই 3.5 জন সঙ্গে ভাগবত আস্বাদন করে কৃষ্ণের বিরহ, কৃষ্ণকে না পেয়ে রাধারানী যেরকম বিরহ বেদনায় তিনি সেই জ্বালা ভগবানকে হারিয়ে সেটা অনুভব করতেন। তার সুখ হেতু সঙ্গে রহে 2 জনা, কৃষ্ণর শ্লোক গীতে করেন সান্ত্বনা। কৃষ্ণ বিরহে মহাপ্রভু যখন খুব বিরহ বেদনায় তার হৃদয় জ্বলে যেত ভগবানকে না পেয়ে, তখন এই 2 জন স্বরূপ দামোদর রামানন্দ রায় মহাপ্রভুকে বিভিন্ন কৃষ্ণলীলা কথা, কৃষ্ণলীলা গানে মহাপ্রভুকে সান্ত্বনা দিতেন। যেমন সুবল জয়ীছে পূর্বে কৃষ্ণ সুখের সহায়, গৌর সুখদান হেতু তৈছে রাম রায়। যেরকম বলা হয় না যে বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে সবসময় সুবল থাকতেন, যখনই কৃষ্ণের বিভিন্ন ভাব রাধার সঙ্গে মিলিত হতে ইচ্ছা করতেন, সুবল সব ব্যবস্থা করতেন। আর রাধারানীর সঙ্গে কে থাকতেন? পূর্বে জয়ছে রাধার ললিতা সহায় প্রধান, তৈছে স্বরূপ গোস্বাই রাখে মহাপ্রভুর প্রাণ। আর রাধারানীর সঙ্গে ললিতা থাকতেন। আর এখানে সেই ললিতা, সেই রাধারানী, সেই ললিতা হয়েছেন স্বরূপ দামোদর গোস্বামী, আর রাধারানী হচ্ছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু ভাব। তো এইভাবে স্বরূপ দামোদর গোস্বামী বিভিন্ন গান করে কৃষ্ণ বিরহের বেদনাকে উপশম করাতেন। এই 2 জনার সৌভাগ্য কহন ন যায়, প্রভুর অন্তরঙ্গ বলি যারে লোকে গায়। এই মত বিহরে গৌর লইয়া ভক্তগণ, রঘুনাথ মিলন এবে শুন ভক্তগণ। এখন রঘুনাথের কথা বলবো। কবিরাজ গোস্বামী বলছেন মহাপ্রভুর কথা তো একটু শোনালাম, রঘুনাথের কথা শুন। রঘুনাথ দাস গোস্বামীর কথা। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলাম, মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলাম। তো মহাপ্রভু তিনি একবার বৃন্দাবন যাওয়ার ছল করে তিনি শান্তিপুরে এসেছিলেন এবং রূপ সনাতনের সঙ্গে মিলিত হয়েছিলেন রামকেলিতে। তো সেই সময় তিনি যখন শান্তিপুরে ছিলেন তখন রঘুনাথ দাস গোস্বামী এসেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী বিশাল জমিদার ঘরের ছেলে। হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার 2 ভাই। আজ থেকে ধরে নিন 550 বছর আগে বাৎসরিক আয় ছিল 20 লক্ষ মুদ্রা। এখন কত দাঁড়াবে? সেই বাড়িতে একটাই ছেলে রঘুনাথ। হিরণ্য গোবর্ধন মজুমদারের 2 ভাইয়ের একটাই ছেলে, একজন বাপ একজন জ্যাঠা। সে প্রসঙ্গে আসবে, আমরা শুনব। তো কিন্তু চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন, ছুটে যায় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকবে। তো মহাপ্রভু তাকে শেখালেন, না, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধু কোল। মর্কট বৈরাগ্য না দেখো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া। যুক্ত বৈরাগ্য অবলম্বন করে তুমি বাড়িতে থাকো এবং বাড়িতে থেকে তুমি বিষয় ভোগ করো অনাসক্ত হয়ে।
এ মর্কট বৈরাগ্য দেখানো ঠিক না, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাব। আর মহাপ্রভু তাকে বুঝিয়ে সুঝিয়ে ঘর পাঠিয়েছেন। তার ঘর ছিল আদি সপ্তগ্রামে, গঙ্গার ওপারে, আর মহাপ্রভু এসেছিলেন শান্তিপুরে, গঙ্গার এপারে। প্রভুর শিক্ষাতে তেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়। বাবা মা খুব খুশি হয়েছেন, ছেলেটা একদম এখন সব ছেলেগুলোর মতো ঘরে থাকে, একদম বিষয়ের মতো তিনি যেন ভোগ করছেন। কিন্তু ভিতরে বৈরাগ্য, বাহিরে করে সর্বকর্ম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। ভিতরে কিন্তু বৈরাগ্য এবং বাইরে তিনি সাধারণ লোকের মতো, সাধারণ ছেলের মতো সব কাজবাজ করতেন। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা, প্রভু পাশ চলিবারে উদ্যোগ করিলা। হেনকালে মুলুকেরও এক ম্লেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুলুকের সে হয় চৌধুরী। তারপরে পরের বারে মহাপ্রভু বৃন্দাবন গিয়ে যখন ফিরলেন, তখন রঘুনাথের মন খুব উচ্চটান হয়ে গেলেন যে আমি যাব আবার মহাপ্রভুর কাছে। কিন্তু একটা ঘটনা ঘটে গেছিল, যার জন্য সে বাড়ি ছেড়ে যেতে পারেনি। কি ঘটনা না, তখনকার দিনের রাজা ছিলেন মুসলিম রাজা। সে এসে তার বাপ জ্যাঠাকে ধরার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, হিরণ্যদাস মুলুক নিল মকররি করিয়া, তার অধিকার গেল মরে সে দেখিয়া। রঘুনাথ দাস কর্মীর জ্যৈষ্ঠতা তো হিরণ্য দাস, বাবা ছিলেন গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই হিরণ্য দাস সপ্তগ্রাম মুলুকের কর আদায় কার্য স্থায়ীভাবে বন্দোবস্ত করে নিলেন। তাতে মুসলমান চৌধুরীর সমস্ত লাভ নষ্ট হয়ে গেল। সেই মুসলমানরা সেই হিরণ্য দাসের পিছনে লেগে গেলেন। 12 লক্ষ দেয় রাজায়, সাধে 20 লক্ষ, শত্রুক কিছু না পাইয়া হইল প্রতিপক্ষ। এগুলো রাজনীতি বিষয়ে মাঝখানে কেউ ছিল। হিরণ্যদাস 20 লক্ষ মুদ্রা আদায় করে, তার চতুর্থাংশ 5 লক্ষ, মানে 15 লক্ষ দাখিল করার পরিবর্তে 12 লক্ষ দিচ্ছিলেন। যা আদায় হবে 3 ভাগ দিতে হবে, সেখানে দিচ্ছে, মানে 15 লক্ষ দেওয়ার কথা, 12 লক্ষ দিচ্ছিলেন। সেই জন্য তার একটু লস হচ্ছিল সেই মুসলমান রাজার। রাজঘরে কৈফিয়ত দিয়া উজিরে আনিল, হিরণ্যদাস পলাইল রঘুনাথেরে বাঁধিল। রাজকোষ থেকে লোক এসে সেই হিরণ্যদাসকে ধরতে চেষ্টা করলো, আর হিরণ্যদাস ঘর ছেড়ে পালিয়ে গেলেন। তখন রঘুনাথকে বেঁধেছেন, আর রঘুনাথের মহাপ্রভুর দর্শনে যাওয়া হলো না। প্রতিদিন রঘুনাথে করায়ে ভৎসন, তোর বাপ জ্যাঠারে আনো নহে পাইবা যাত না। হুমকে দেবো, এই ছেলে, বাবা জ্যাঠা কোথায় গেছে নিয়ে আসো, না হলে তোমাকে পিটাবো। মারিতে আনয়ে যদি দেখে রঘুনাথে, মন ফিরে যায় তবে না পারে মারিতে। রঘুনাথকে তরোয়াল নিয়ে, লাঠি নিয়ে মারতে আসে, কিন্তু রঘুনাথকে দেখে সে উজিরের আর মারতে ইচ্ছা করে না। কি সুন্দর ছেলেটা, মারে না। বিষয়ে কায়স্থ বুদ্ধে, অন্তরে করে ডর, মুখে তর্জে গর্জে মারিতে সভয়ে অন্তর। তারা তো চৌধুরী, মানে কি বলে, রাজার দরবারে কাজের লোক, আর এর তো বৈষ্ণব। এদেরকে দেখে তারা কায়স্থ, রাজাকে আবার মারবে কি করে, এরা জমিদারের ছেলে। সেই জন্য আবার দেখতে এত সুন্দর, রঘুনাথের ব্যবহার এত সুন্দর, তো তিনি
মারতে পারতেন না, মন ফিরে যায়। কিছু তর্জন গর্জন, আয় মারবো, বাপ জ্যাঠাকে নিয়ে আস। তবে রঘুনাথ কিছু চিন্তিলা উপায়, বিনীত করিয়া কহে সেই ম্লেচ্ছ পায়। রঘুনাথ তো জমিদারের ছেলে, তার বুদ্ধি আছে তো। তখন সেই ম্লেচ্ছ যে তর্জন গর্জন হুমকি দেখাচ্ছিল, তার পায়ে পড়ে বলছেন, আচ্ছা আমার পিতা আর জেঠামশাই হয় তোমার দুই ভাই, ভাইয়ে ভাইয়ে তোমরা কলহ করো সর্বদাই। আচ্ছা আপনাকে একটা কথা বলবো, এ আমার বাপ জ্যাঠা তো আপনার ভাইয়ের মতো, ভাই ভাই কেন ঝগড়া করছেন? কভু কলহ কভু প্রীতি ইহার নিশ্চয় নাই, কালী পুন তিন ঠাই হইবা, কালী পুন তিন ভাই হইবা এক ঠাই। হ্যাঁ, তোমাদের ব্যবহারে আমি দেখেছি, এখন ঝগড়া করছো, আবার পরে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে, মিটিং করবে, এটা কেমন ব্যবহার? আমি জইছে পিতার তইছে তোমারও বালক, আমি তোমার পাল্য তুমি আমারও পালক। আমি যেরকম আমার বাবার ছেলে, আমি তো তোমার ছেলে না, হ্যাঁ তোমারও তো পালক, তো আমাকে মারার জন্য হুমকি দেখাচ্ছ কেন? আর এরকম গর্জন তর্জন দেখাচ্ছ। পালক হইয়া পারলে রে তাড়িতে না জুয়াই, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। তুমি এত বড় পণ্ডিত, হ্যাঁ এত বড় সম্মান দিয়েছেন, তুমি মুসলিম সমাজে জিন্দা পীর পণ্ডিত, আরে আপনি এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এই কাজ করে আমাকে তর্জন গর্জন দেখাচ্ছেন। এত শুনি সেই ম্লেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বহি অশ্রু পড়ে কাঁদিতে লাগিল। এই কথা রঘুনাথের এই কথা শুনে সেই উজিরের চোখে জল এসে গেছে, ঠক ঠক করে জল একদম দাড়ি বয়ে পড়তে থাকলো। ম্লেচ্ছ বলে আজি হইতে তুমি মোর পুত্র, আমি ছাড়াইমু তোমা করি এক সূত্র। ঠিক আছে তুমি আমার ছেলে এখন থেকে, কিন্তু একটা শর্তে আমি তোমাকে ছেড়ে দেব। বলে কি শর্ত? উজুইরে কহিয়া রঘুনাথে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগলা। রঘুনাথকে ছেড়ে দিয়েছেন, বলছে শোনো একটা কথা বলি, তোমার জ্যাঠা নির্বুদ্ধি, অষ্টলক্ষ খায়, আমি ভাগি আমারে কিছু দিবারে, যে তোমার বাবা বেশি টাকা খাচ্ছে, আমারও তো কিছু দেওয়া উচিত। হ্যাঁ যাহ তুমি তোমার জ্যাঠারে মিলাহ আমারে, যে মতে ভালো হয় করুণ ভার দিলু তোরে। তোমার জ্যাঠাকে নিয়ে আসো এবং তোমার উপরে আমি ভার দিলাম, এর একটা সমাধান করো। রঘুনাথ আসি তবে জ্যাঠারে মিলাইল, ম্লেচ্ছ সহিত বস কইল সব শান্ত হইল। তো রঘুনাথ তার জ্যাঠাকে সেই উজিরের সঙ্গে মিলিয়ে দিলেন, সব ঠিকঠাক হয়ে গেল। এই মতো রঘুনাথের বৎসরে গেল, দ্বিতীয় বৎসরে পলায়িত মন হইল। এভাবে রঘুনাথ প্রায় 1 বছর বাড়িতে কাটালেন। যেই দ্বিতীয় বছর এলো, আবার পালানোর জন্য মন পালায়, ঘর ছেড়ে পালিয়ে যায় মাঝে মাঝে, আর তার বাবার লোক পাঠিয়ে ধরে নিয়ে আসে। ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা। রাত্রে উঠি একলা লীলা পলাইয়া, দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া। ভোরে উঠে পালিয়ে যাচ্ছে, তখন তার বাবা লোক পাঠিয়ে ধরে এনেছে। দেখা যায় অনেক অনেক ছেলেরা তারা আশ্রমে আসে, ইস্কন মন্দিরে মায়াপুরে দেখি আসেন, ভক্ত হওয়ার জন্য জীবনটাকে চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষা প্রচারের জন্য জীবন উৎসর্গ করেন, যে আমি সারা জীবন হরিনাম করব, ধর্ম চর্চা করব, ধর্মের প্রচার করব। এবং আমাদের মন্দিরে ট্রেনিং দেওয়া হয় যে হ্যাঁ এমনভাবে তুমি নিজেকে তৈরি করো, গীতা ভাগবতম পড়ো, হ্যাঁ
সংস্কৃতি চর্চা সব শিখো, যজ্ঞ শিখো, গান শিখো, হারমোনিয়াম শিখো, মৃদঙ্গ শিখো। হ্যাঁ, এইভাবে তুমি ধীরে ধীরে এই ধর্মের এই মূল বিষয়গুলো শিখে তুমি বাংলার বিভিন্ন প্রান্তে, ভারতের বিভিন্ন শহরে প্রান্তে, এমনকি দেশ বিদেশে ঘুরে ঘুরে ভারতের এই যে সংস্কৃতি, ভারতের যে ঐতিহ্য, ভারত একটা ধর্মের দেশ, ভারত একটা পিওর কান্ট্রি, শুদ্ধতম স্বচ্ছ দেশ, এর মহিমা সারা বিশ্বে প্রচার করে বিশ্বগুরু হয়ে যাও। কিন্তু মা বাবা চায় না আমার ছেলে আমার ঘরে থাকুক, বিয়ে করে নিয়ে আসবো, ছোট্ট বৌমা দিন রাত ছেলের সঙ্গে ঝগড়া করবে, মুখ করবে, তাও ভালো আমার ছেলেটা যেন ঘরে থাকে। আপনি দেখবেন আপনার গ্রামের যদি একটা ছেলে মঠ মন্দিরে গিয়ে ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে যায়, আপনি গর্ব করবেন, কিন্তু গর্ব করবেন। হ্যাঁ, এই যে মহারাজকে দেখছো না, এটা আমাদের গ্রামের ছেলে, গর্ব হয় গো, আমাদের গ্রামের ছেলে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে। যখন আপনার ছেলেটা মঠে চলে আসবে, আপনি সহ্য করতে পারবেন না। এখানে দেখা যাচ্ছে তাই। এমনকি আমার নিজের বাবাও এসেছিলেন আমাকে নেওয়ার জন্য। আমি ঘরে বলে আসিনি, চলে এসেছিলাম। চলে আসার পরে বাড়িতে একটা চিঠি পাঠিয়েছিলাম যে আমি অমুক জায়গায় আছি, চিন্তা করো না। বাবা মাকে সান্ত্বনা দিয়ে চিঠি লিখলাম যে আমি খুব ভালো আছি, এখানে ইস্কন মন্দিরে আছি, তো কোনো চিন্তা করো না, পরে দেখা হবে। আর চিঠি পেয়ে, ঠিকানা পেয়ে বাবা একদম, আর বাবা তখনকার দিনে ছিলেন সিপিএম পার্টির একজন বড় নেতা। আর তখনকার দিনে আমাদের দেশে সিপিএমেরও একটা বিশাল প্রভাব ছিল। তো বাবা এসে সরাসরি ইস্কন ম্যানেজমেন্টের কাছে দাবি করেছে যে আমি শুনেছি আমার ছেলেকে আপনারা এখানে রেখেছেন, আমার ছেলেকে রাখার অধিকার কে দিল আপনাদের? এক্ষুনি আমার ছেলেকে ছেড়ে দেন, আমি এসেছি নেওয়ার জন্য, আমি এক্ষুনি পুলিশে কল করব, আপনাদের সকলকে থানায় এমনকি জেলে পুরে দেবো। তো বাবার এইরকম বাকলভ্য কথা শুনে মন্দিরের ম্যানেজমেন্ট, যে আমাদের ট্রেনার ছিলেন, আমাদের ট্রেনিং দিচ্ছিলেন, প্রথমে ট্রেনিং, এটা এই মাস দুয়েকের পরে আমাদের ট্রেনিং ছিল 8 মাস। তো আমাদের যে ট্রেনার ছিলেন, প্রভু হাসছেন, কি কথা বলে রে, উনি হাসতে হাসতে বলেন দেখুন একটু একটু শান্ত হন, আপনার ছেলে আমার কাছে আছে, এটা সত্য, কিন্তু আমি তো নিয়ে আসিনি, ও এসেছে এখানে, এর ভিতরে এত কথা বলার দরকার নেই, তো আপনি চাইলে ওকে নিয়ে যান, আপনি যদি চান ওকে নিয়ে যান। তখন আমার কাছে খবর, আমি ছিলাম ঘরে আর অফিসে কথা হচ্ছে, আমার কাছে খবর পাঠিয়েছেন তোমার বাড়ির লোক এসে, তোমার বাবা এসছে নিয়ে যাওয়ার জন্য, যে তুমি কি করতে চাও, তোমার সিদ্ধান্ত আমি জানতে চাই, যদি বাড়ি যেতে চাও তুমি এখনই আসো, তোমার বাবার হাতে আমি তুলে দেব, আর যদি বাড়ি যেতে না চাও তুমি জানো, তোমার ব্যবস্থা আমি করব। আমি বলে পাঠালাম আমি বাড়ি যেতে চাই না, আমি এসেছি, যদি কৃপা করে আপনার চরণে রাখেন, আমার জীবনটা এখানে সুরক্ষিত, আমি একটু এই জিনিসগুলো জানতে চাই, ভক্তি করতে চাই। তো সেই কথা শুনে আমার ইনচার্জ যে ট্রেনিং দিচ্ছিলেন, উনি তখন বললেন দেখুন আমি খবর পাঠিয়েছি যে সে যদি যেতে চায় যেতে পারে, আর এই
আশ্রমে তো কাউকে ঢুকতে দেওয়া হয় না, তো আমাদের ছেলেরা যারা ট্রেনিংয়ে আছেন তারা এখনই আসবে এবং তারা এখানে আমার অফিসে সেমিনার হবে, জপ হবে, কেউ মৃদঙ্গ শিখবে, বিভিন্ন প্রকার ট্রেনিং হবে। আপনি একটু অপেক্ষা করেন, আপনার ছেলে এলে আপনি নিয়ে চলে যাবেন। বাবা আশায় বসে আছে। তারপরে যখন ট্রেনিংয়ের সময় এলো সবাই এসছে, আমি যাইনি। তো তখন আমার ট্রেনার বলছেন আমার বাবাকে, আপনি এবার আপনার এই যে ছেলেরা আসছে যারা ট্রেনিংয়ে আছে, আপনার ছেলেও আছে, আপনি ওর ভিতরে আপনার ছেলেকে নিয়ে যান। ছেলের নেই তো, হ্যাঁ সবাই এসছে, আমি যাইনি। বাবা জিজ্ঞেস করছেন ব্যোমকেশ কোথায়, বলে ও তো আসেনি, ওকে তো দেখতেই পাচ্ছি না। মানে আমি লুকিয়ে গেছিলাম। আমাকে একটু ইঙ্গিতও দিয়েছিলেন যে আমার ট্রেনার, যে তুমি চাইলে তুমি পাশের ঘরে একটু থাকো, তুমি দুপুরে ক্লাসে আসো না। তো বাবা সারা দিন অপেক্ষা করেছেন ছেলেটা যদি একটু মন্দিরে আসে ধরবো। আর আমার ট্রেনার বলে দিয়েছিলেন তুমি সারাদিন ঘরে থাকো, তোমার প্রসাদ বা তোমার যা যা দরকার আমি কাউকে দিয়ে পাঠাবো, তুমি এসো না। বাবা সারাদিন খোঁজে খোঁজে চলে। অনেকের 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 ঘটনা এরকম আছে। এই মতো বারে বারে পলাই ধরি আনে, তবে তার মাতা কহে তার পিতা শোনে। বারবার পালায় রঘুনা, বারবার তার বাবা নিজে ধরে আনে, কখন লোক পাঠিয়ে ধরে আনে। পুত্র বাতুল হইল রাখো ইহাই রাখো বান্ধিয়া, তার পিতা কহে তারে নির্বিন্ন হয়ে। তখন মা বলছেন এই আর পারছি না, ছেলেটাকে বেঁধে রাখো, বেঁধে রাখো, বেঁধে রাখো, নাহলে আর রাখতে পারবে না। তার পিতা তখন মন বিষণ্ণ হয়ে বলছেন, ভালো কথা শুনেন, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারী লেগ যার মন। এইভাবে যখন ছেলেরা ঘর ছেড়ে পালায়, ছেলেদেরকে বেঁধে রাখার জন্য একটা উপায় হচ্ছে সুন্দরী মেয়ে এনে বিয়ে দিয়ে যাও। মেয়ে তাকে তার ভালোবাসা দিয়ে তাকে বাঁধবে। আরে ভালোবাসা দিয়ে বাঁধবে কিনা জানি না, কিন্তু বিয়ের সময় তো 7 পাকে বাঁধে, আর ঘর ছেড়ে যেতে পারবে না। আর সেইভাবে রঘুনাথের মা বাবাও তাই করেছিলেন। রঘুনাথ জমিদার ঘরের ছেলে, তার জন্য একটা সুন্দরী মেয়ে, কিরকম মেয়ে জানেন, অপ্সরার মতো দেখতে। আর বাড়িতে ঐশ্বর্য কেমন ছিল, ইন্দ্র সম ঐশ্বর্য। তখনকার দিনের 20 লক্ষ মুদ্রা ইনকাম, মানে বুঝতে পারছেন 550 বছর আগে। ইন্দ্রের মতো স্বর্গ রাজ্য যেন, আর স্ত্রী হচ্ছে অপ্সরা। এই দুটো তো লোককে বাঁধে। হ্যাঁ, ঘরে যদি টাকা পয়সা ছাড়ে থাকে, আর যদি সুন্দর স্ত্রী থাকে, বাস দুটো তো বড় বন্ধন। লোকে যখন আমাদের দেখে, লোকে বলে, আমরা বলি আপনারা একটু হরিভজন করুন, গীতা পড়ুন। হ্যাঁ, আমার কি অভাব যে হরিভজন করব? তোমাদের কিছু নেই, তোমরা দৌড়াও ভগবানের পেছনে, আমি যাব না। আর সুন্দর স্ত্রী যদি থাকে, কেউ ঘর ছাড়তে পারে না। তার বাবা বলছেন এই দুটো দিয়ে তাকে বাঁধতে পারলাম না, দড়ির বন্ধনে তারে রাখিবাকে মতে, জন্মদাতা পিতা না রে পারব্ধ খণ্ডাইতে। এই দুটো দিয়ে, সুন্দরী স্ত্রী আর এত ঐশ্বর্য দিয়ে তাকে বেঁধে রাখতে পারা যায়নি, দড়ি দিয়ে কি করে বাঁধবে? তার বাবা অত্যন্ত বিষণ্ণ হয়ে বলে দেখো, বাবা মা আলোচনা করছে, দেখো চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্যের বাতুল কে রাখিতে পারে? এ চৈতন্য মহাপ্রভু কৃপা পেয়ে গেছে, একে রাখা মুশকিল আছে। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইর পাশ চলিলা আর দিনে। তো
তো ওই সময় কি ঘটনা ঘটেছিল, মহাপ্রভু এক এক ভক্তকে পাঠিয়েছিলেন প্রচারের জন্য। তিনি নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ। হে নিত্যানন্দ, তুমি প্রতি বছর এই পুরীতে আসবে না ইন্দ্রতৃপ্তির জন্য, হ্যাঁ, তুমি বাংলায় থাকবে। বাংলায় আমার উদ্দেশ্য এই কৃষ্ণ নাম প্রচার করবে। সঙ্গে হরিদাসকে নিয়ে যাও, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রতিদিন এই প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করো। আর তারা দুজন এসেছিলেন মহাপ্রভুর আশীর্বাদ আদেশ নিয়ে এই পানিহাটিতে 2 মাস প্রচার শুরু করেছেন আর অনেক ভক্ত তৈরি করেছেন। আর সেই নিত্যানন্দ বাবু ছিলেন পানিহাটি গ্রামে আইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। তো সেখানে এসেছিলেন নিত্যানন্দ প্রভুর দর্শন করতে পানিহাটিতে। আর যখন বাড়ি থেকে এসেছিলেন, তার বাবা রঘুনাথের সঙ্গে অনেক কীর্তনিয়া বৈষ্ণব দিয়েছিলেন। হ্যাঁ, কেন জানেন? দেখো যেন ছেলেটা পালিয়ে না যায়, আমার একটাই ছেলে গো বলে কয়ে অনেক ভক্তদের সঙ্গে পাঠিয়েছিলেন, একা ছাড়েননি। তো তারপরে থেকে কালকে আলোচনা করব, কালকে ভাগবত পাঠ করব না, এই রঘুনাথ গোস্বামীর মধুর লীলাটা শেষ করতে চাই পানিহাটি পর্যন্ত। তাহলে আপনার পানিহাটি বাড়িতে করবেন, পাশাপাশি ইস্কন মন্দির আছে সেখানে যোগদান করবেন। চৈতন্য চরিতামৃত থেকে আপনার বাড়িতে যদি বই থাকে হাতে বই রাখবেন। চৈতন্য চরিতামৃত শেষ বইটা, অন্তখণ্ড 4 নম্বর বইটা, 6 অধ্যায়, রঘুনাথ দাস গোস্বামীর মিলন, সেটা পড়ব। একটা প্রশ্ন নেব ইমনা কোলে। আমার গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে বা প্রবচন শোনার মাধ্যমে ভক্তের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, ভক্তের গুণাবলী সম্পর্কে অনেক কিছু জেনেছি, কিন্তু আমি সেগুলি নিজের মধ্যে উপলব্ধি করতে পারি না, যার কারণে ভক্তি জীবনে পালনে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি না। মহারাজ, যখন ভক্তদের শ্রীমুখ থেকে গুরু মহিমা শ্রবণ করি, ভাগবতের কাহিনী শ্রবণ করি, আমি অনেক উদ্বুদ্ধ হই, আবেগপ্রবণ হয়ে পড়ি, কিন্তু বাকি সময় জপ করার সময় আমার মধ্যে সেই ভাবনাটি থাকে না। ধন্যবাদ মাতাজি, আপনি নিয়মিত ভাগবত ক্লাস শুনছেন, ভক্তিতে এগোচ্ছেন এবং ভক্তদের গুণাবলী দর্শন করে আপনি খুব আনন্দিত হচ্ছেন। আমার মধ্যে সেগুলো নেই। জুড়ে থাকলে হবে, এতটা ভাবাবেগ হয় না। ধীরে ধীরে পায় লোক ভব সিন্ধু কুল। রঘুনাথকে মহাপ্রভু শিখিয়েছেন যে ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু। ধীরে 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 যেভাবে শুনছেন ভাগবত কথা শুনুন, ভক্তি করুন, নাম জপ করুন, ধীরে ধীরে সময় লাগবে। রঘুনাথ দাস গোস্বামী স্তরে পৌঁছাতে অনেক সময় লাগবে। যেভাবে যুক্ত আছেন ওইভাবে যুক্ত থাকলেই হবে। আমার গুরুদেব বলতেন, দেখো পাকা আম কাঁচা আম দুটোই আম, কাঁচা আম টক, পাকা আম মিষ্টি। তুমি যদি গাছে জুড়ে থাকো তাহলে একদিন পাকবে। অর্থাৎ যেভাবে আপনি চলছেন ভক্তির সঙ্গে যুক্ত থাকবেন, নিয়মিত এই পাঠ শুনবেন, সাধুসঙ্গ করবেন, একদিন আপনিও সেই গুণাবলীর অধিকারী হবেন। আজকে এই পর্যন্ত থাক, কালকে আবার আসবো রঘুনাথের কাহিনী নিয়ে পানিহাটি থেকে। শুভরাত্রি। পানিহাটি মহোৎসব কি যায়।